Hello everyone, Assalamu alaikum. This is Ishrat Jahan. Welcome back to my page and channel. If you are new, then subscribe my YouTube and follow my page. I am here with another blog, মিরপুর 10 বা হোপ যেটাই বলি না কেন। এটা মিরপুরবাসীর জন্য খুবই কমন একটা প্লেস ফর শপিং। খুব কম এবং ভালো মানের জিনিস এখানে পাওয়া যায়। বাচ্চাদের জামাকাপড় থেকে শুরু করে বড়দের টপস, প্যান্টস, তারপরে হচ্ছে বাসায় পরার জন্য গেঞ্জি, সালোয়ার, এগুলো আসলে অনেক সুন্দর, অনেক কমফোর্টেবল। গরমের জন্য যে কমফোর্টেবল কিছু বাচ্চাদের নিমা বলা হয় বা ফ্রকস বলা হয়, মানে যেটাই বলি না কেন, অনেক সুন্দর সুন্দর। আর এত সুন্দর জিনিস এত কম দামে পাওয়া যায়। মানে এই যে এত সুন্দর সুন্দর যে বাচ্চাদের ছোট ছোট জামাগুলো, এগুলো মাত্র 250 থেকে 300-র মধ্যে। যদি দামাদামি করে নেওয়া যায় তাহলে আরও কমে আনা যায়। যারা আসলে মিরপুর 10-এর এদিকে বা মিরপুরের এদিকে থাকে, তারা আসলে এটা নতুন করে বলার কিছু নেই। তাদের জন্য এটা মানে দেখা গেছে যে আমার অনেক সময় আমি কোনো কিছু কেনাকাটা না থাকলেও এমনি ঘুরতে যাই, আমার ভালো লাগে। মানে এটা এমন একটা প্লেস, পকেটে যদি 100 টাকাও থাকে তাও মনে হয় এখানে গেলে কিছু না কিছু টুকিটাকি কেনা যাবে। হোপের আরেকটা বিশেষত্ব হচ্ছে আমাদের মায়েদের জন্য খুবই কমন একটা প্লেস। তারা এখানে যে খুবই আনন্দ বা স্বাচ্ছন্দ্য বোধ করে, যে হোম ডেকোর থেকে শুরু করে বিছানার চাদর, পর্দা খুবই রিজনেবল প্রাইসে এখানে তারা পেয়ে থাকে। আর তারা প্রায়ই চলে যায় এর জন্য। কারণ সংসার হয়ে গেলে দেখা গেছে যে বাসা কীভাবে ডেকোরেশন করবে বা কোনটা কিনলে ভালো হবে, এগুলো নিয়ে তারা বেশি কনসার্ন থাকে। আর এখানে তো পাইকারি দামে কত ধরনের টপস পাওয়াই যায়, এগুলো মাত্র 700 টাকা করে। হোপে এছাড়াও আরও অনেক ধরনের সামার ফ্রেন্ডলি ড্রেস, টপস এগুলো আছে, কর্সেট আছে, যেগুলো মানে আপনি যদি কোনো শোরুম থেকে কিনতে চান বা অন্য কোনো মানে শপিং মল থেকে কিনতে যান, তাহলে হচ্ছে আপনার 1200 থেকে 1300 টাকা বা 2000 টাকাও চলে যেতে পারে। কিন্তু এখানে এত কম দামে পাওয়া যায়, মানে আপনি আপনার বাজেটের তুলনায় অনেক কিছু কিনে ফেলতে পারবেন। আর এই বাচ্চাদের ড্রেসগুলো মাত্র 150 টাকা করে সেল করছিল। হোপে এমন কোনো দিন নেই যে মানুষ খুব কম থাকে। আর আমি গিয়েছিলাম যেহেতু দুপুরের দিকে, তখন মানুষ একটু কম থাকে। যদিও দুপুরের দিকে গেলে তেমন কিছু পাওয়া যায় না। হোপে আসলে সন্ধ্যার পর বা বিকালে 4টার পর থেকে সব মানে ভ্যানের জিনিসপত্রগুলো ওরা নিয়ে বসে। কারণ ওরা অনেক রাত করে বাসায় ফিরে, এর জন্য নাকি ওরা বিকেল দিক থেকে বসে। এই যে টু পিসগুলো, এগুলো মাত্র 250 টাকা করে সেল করছিল ওরা। হোপ থেকে যদি আপনি অনেক ভ্যারাইটিস কালেকশন নিতে চান, তাহলে আপনি 5টার পরে আসবেন বা সন্ধ্যার পরে আসবেন। তাহলে এমন অনেক অনেক কালেকশনস থাকে যেগুলো আপনি হয়তো কেনার কথা না, বাট দেখার পরে কিনতে ইচ্ছা করবে। এই যে থ্রি পিসগুলো, এখানে অনেক সুন্দর সুন্দর থ্রি পিসও আছে যেগুলো 550 টাকা করে। আর ওড়নাগুলো তুলনামূলক বড়। 550 টাকার থ্রি পিস হিসেবে কোয়ালিটিও অনেক ভালো। যেহেতু গরম পড়লে অনেক কালেকশন লাগে থ্রি পিসের কটনের মধ্যে, তো সেক্ষেত্রে এখান থেকে নিলে দেখা গেছে যে বেশ কয়েকদিনই পরা যায়। তবে হ্যাঁ, এখানে সব কালেকশানসগুলোই যে ভালো এরকম না। অনেক অনেক জিনিসও আছে যেগুলো আপনি কিনলে ঠকেও যেতে পারেন। যেহেতু অনেক কম দামে যদি কোনো কিছু নিতে চান, তখন দেখা গেছে যে ওখান থেকে সামহাও রং উঠে বা কাপড়টা ভালো পড়ে না, কাপড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকম অনেক অনেক ইনসিডেন্ট হতেও পারে। হোপে এমন কিছু নেই যে পাওয়া যায় না। এখানে বেডশিট, তারপরে পর্দা এত সুন্দর সুন্দর থাকে যেগুলো হচ্ছে কম টাকার মধ্যে বাসাটা অনেক সুন্দরভাবে সাজানো গোছানো হয়ে যায়। কিন্তু এখানে ছেলেদের কালেকশনস খুবই কম। বাচ্চাদের কিছু প্যান্টস, গেঞ্জি এগুলোই আছে। কিন্তু এছাড়া বড়দের জন্য মানে জেন্টসদের জন্য তেমন কিছু নেই। হয়তো থাকলে অনেক ভালো হতো। কম দামের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশনস হয়তোবা ছেলেরা পেয়ে যেত। আর অর্নামেন্টস সেক্টরের কথা যদি বলি, তাহলে শুরুতেই আমাদের অর্নামেন্টসের কথা চিন্তা আসলেই মনে হয় যে নিউ মার্কেটের কথা। কিন্তু হোপের মধ্যেও এত এত কালেকশনস আছে অর্নামেন্টসের জন্য। তো হঠাৎ করে যদি কারো সাডেন বিয়ে, হলুদ এগুলো প্রোগ্রাম থেকে যায়, তাহলে খুব মানে শর্ট টাইমের মধ্যেই কেনাকাটা করা যায় এখান থেকে। কারণ এখানে অনেক কালেকশনস থাকে যেটা আর কি সামহাও হয়তো বা ম্যাচ হয়ে যায়। আর জুতার কালেকশনস এখানে এত বেশি যে আমরা যদি অনেকগুলো জামাও কিনি, তাহলে এরকম রিজনেবলের মধ্যে ম্যাচিং করে করে জুতোও কিনে নেওয়া যাবে। এখান থেকে কিনতে গেলে হায়েস্ট 250-300 এরকম করে, যেইগুলো জুতি স্টাইল যেগুলো, সেগুলো বেশি দাম না। আর এখানে সবগুলো হচ্ছে গিয়ে এই যে এই পার্টি ড্রেসটা ছিল, এই পার্টি ড্রেসটা মাত্র ছিল 550 টাকা করে। এত সুন্দর সুন্দর কালেকশনস যে যেটাই দেখি সেটাই ভালো লাগে, কনফিউজড হয়ে যায় কোনটা রেখে কোনটা নিব। আর এই যে নিচের যতগুলো আছে সবগুলো 550 টাকা করে। উপরের কিছু আছে 750, কিছু হচ্ছে আপনার একটু কম, আমার হয়তো 650 টাকা করে। এই যে টপসগুলো, এগুলো মাত্র 250 টাকা করে। দামাদামি করলে বা 2টা 3টা বেশি নিলে, 4টা 5টা করে নিলে, তাহলে আরও কমের মধ্যে নিয়ে আসা যায়।
এখানে শর্টসের কালেকশনগুলো খুবই বেশি সুন্দর আর অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। আমি এখান থেকে শর্ট টপসের মধ্যে মিডিয়াম আকারের যেগুলো সেগুলো দেখছিলাম। একটা হচ্ছে টাইগার প্রিন্টেড ছিল আর একটা ছিল ব্ল্যাকের মধ্যে পলকা ডটের। তো এই দুটো আমি নিয়েছিলাম। এগুলোর প্রাইস ছিল 350 টাকা। যেহেতু আমি দুটো নিয়েছিলাম সেক্ষেত্রে আমি দামাদামি করে 450 টাকা দিয়ে চলে এসেছি। এখানে এত এত কালেকশন আসলে দেখলে কোনটা রেখে কোনটা নিব কোনো মানে বিবেচনা করতে পারি না। এই ড্রেসটাও আমি নিয়েছি, এটাও অনেক সুন্দর ছিল, স্কাই কালার, যদিও আমার অনেক ভালো লাগে। আর এই যে জুতোগুলো, এগুলো হচ্ছে 250, 300, 450, 500 পর্যন্ত। যদিও জুতোগুলো এত কমফোর্টেবল বা হচ্ছে গিয়ে অনেক লং লাস্টিং না, তবুও টাকা আন্দাজ উসুল হয়ে যায়। এখানে কিছু জাম্পস্যুটও আছে বাচ্চাদের, এই যে ছেলে বাবুদের কিছু প্যান্টস আছে। এগুলো মানে ছেলেদের খুবই কম কালেকশনস, এখানে সবই মেয়েদের। এগুলো সব শার্টস কালেকশন টপসের মধ্যে, এই যে বাচ্চাদের মেয়ে বাবুদের যে গেঞ্জিগুলো কাজ করার মধ্যে। আর এখানে আসলে উনি কি বিক্রি করতেছিল আমার ঠিক খেয়াল নেই, শুধু মনে আছে যে এখানে যা নিবেন 20, যা নিবেন 20 এগুলোই বলছিল। আর এখানে যে কাপড়ের গজ কাপড়ের এখানে থেকে আমি 2 পিস নিয়েছিলাম। এত সুন্দর সুন্দর কালেকশনস এখানে রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। সামো সিল্কগুলো 160 টাকা করে আর বাকিগুলো 140 টাকা করে। এখান থেকে আমি হোয়াইট প্রিন্টের স্টেপের মধ্যে একটা নিয়েছি আর ব্ল্যাক স্টেপের মধ্যে একটা নিয়েছি, কারণ আমার মনে হচ্ছিল কন্ট্রাস্টে সালোয়ার আর জামা অনেক সুন্দর কম্বিনেশন হবে। এখানে আরও টপস ব্যাগসের কালেকশনস আছে যেগুলো হচ্ছে দোকানের ভিতরে। এগুলো আসলে ওরা ভিডিওতে অ্যালাউ করে না, কারণ ওনাদের নাকি কি প্রবলেম আছে, তো সেক্ষেত্রে ওভাবে ভিডিও করে দেখানো সম্ভব হয় না। ওখানে আরও এত বেশি কালেকশনস আছে যেগুলো আপনারা এসে দেখতে পারবেন। এখানে যে সালোয়ারগুলো আছে এগুলো বাহিরে সেল করে ওরা 450 টাকা করে, কিন্তু যেগুলো দোকানের ভিতরে সেগুলো 500 টাকা করে বা 550 টাকা করে সেল করে। এক একটার এক এক রকম প্রাইস, হয়তো ভিতরেরগুলোর কাপড় একটু কোয়ালিটি মানটা একটু ভালো এদের থেকে। আর এই যে স্কার্টসগুলো এগুলো মাত্র 150 টাকা করে। এগুলো বাসায় পরার জন্য খুবই কমফোর্টেবল এবং সফট, আর কালারগুলো অনেক সুন্দর সুন্দর। সত্যি বলতে স্বল্প বাজেটের জন্য বাসায় পরার জন্য কমফোর্টেবল ড্রেস থেকে শুরু করে লেস, তারপর হচ্ছে হোম ডেকোরেশনের জন্য হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র এত কম দামের মধ্যে পাওয়া যায়। পাপোশ, তারপরে হচ্ছে এই যে টেবিলের জন্য কিছু ক্লথস, এগুলো সব কিছুই এত সুন্দর সুন্দর। আর সিরামিকের কিছু জিনিসপত্র ছিল এত রিজনেবল প্রাইসে ছিল। প্লেটসগুলো মাত্র ছিল 200 টাকা করে, হয়তো বেশি নিলে আর একটু কিছু কম নিতে পারবে। এখানে সব থেকে বেশি সুন্দর সুন্দর জিনিসের মধ্যে আমার কাছে সব থেকে ভালো লেগেছে যে পান্ডা প্লেটগুলো। আর এগুলো তো বাসায় রান্না করার জিনিসপত্র, এই বেলুন, বিড়ি, এগুলো। আর এগুলো কিছু ফ্যান্সি প্যান্টস জিন্সের মেয়েদের জন্য। এগুলো অনেক হয়তো দামাদামি করে 300, 350 এরকমের মধ্যে নিয়ে আসা যায়। তো সব কিছু মিলিয়ে এখানে একটা সুন্দর জায়গা যেখানে সব কিছু পাওয়া যায়, একদম ঘর সাজানো থেকে শুরু করে নিজেকে সাজানোর মতো সব কিছু পাওয়া যায়। টাকার পরিমাণ হিসেবে এখানে কোয়ালিটি আসলে জাজ করতে গেলে দেখা যায় যে টাকার হিসেবে তুলনামূলক কোয়ালিটি আহামরি অনেক বেশি ভালো হবে এমনও না। এখানে 150 টাকা করে যে জুতোগুলো সেগুলো 150 টাকার মতোই আর কি সার্ভিস দেয়। তবে আপনি যদি কোয়ালিটিফুল কিছু চান তাহলে সেটা হোপ আপনার জন্য না, কারণ হচ্ছে এখানে আসলে কোয়ালিটিফুল বলতে টাকার পরিমাণটা চিন্তা করলে কোয়ালিটিটা আসলে অতটাও বাজে না। এখানে রেগুলার ইউজের জন্য চিন্তা করলে অলওয়েজ হোপ বেস্ট। স্টুডেন্ট বাজেটের মধ্যে এখানে অনেক কিছু পাওয়া যায়, এটা খুব বড় একটা ব্লেসিং। তবে আগের হোপ আর এখনকার হোপের মধ্যে অনেক তফাৎ আছে। আগে হোপের মধ্যে গেলে দামাদামি করলে ওরা দাম ছাড়তো, বাট এখন সেই কাজটা ওরা করে না। মানে ওরা যেটা বলে সেই দামে নিতে হয়। আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।